হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম কিভাবে একটি গার্মেন্টস ক্লকেজ ভাবে চেক করবেন। সো আমরা প্রথমে লেভেলটা চেক করব, দেন বটমটা প্রপারলি দেখব। ভালো করে দেখতে হবে কোনো ভিজুয়াল ডিফেক্ট আছে কিনা। তারপর প্লাকেটটা চেক করব। প্লাকেটটা বাটন খুলে চেক করব, বেলকো এভরিথিং প্রপারলি চেক করতে হবে। কোনো স্কিপ ব্রোকেন ব্যাকশো আছে কি না দেখতে হবে ভালো করে। তো বাটন আবার লাগিয়ে দিতে হবে। বেলকেগুলো প্রপারলি 100% মেজারমেন্ট অনুযায়ী লাগিয়ে দিতে হবে। তো ফ্রন্ট পার্টটা র্যান্ডমলি একটু দেখবো। তো আমাদের বটম লেভেল, বটম প্লাকেট চেক শেষ। এখন আমরা উপরে চলে আসবো, শোল্ডারটা দেখবো, নেকলাইনটা দেখবো। কোনো স্কিপ ব্রোকেন, ডার্টি, ওল মার্ক, ডার্টি মার্ক, চক মার্ক, পেন মার্ক, এভরি ডিফেক্ট ইনশিওর করব। তো হুডটা দেখবো ভালো করে। তো দেন স্লিপে চলে যাব। স্লিপটা ভালো করে চেক করতে হবে প্রপারলি। এমনভাবে চেক করতে হবে যাতে কোনো ডিফেক্ট না থাকে। সো কাপটা ভালো করে দেখতে হবে, কাপের বেলকো খুলে চেক করতে হবে কাপ এক্সস্টটা ঠিক আছে কিনা। কাপে ম্যাক্সিমাম সময় দেখা যায় ডিফেক্টটা বেশি থাকে, এই জন্য কাপটা ভালো ভালো করে ফলো আপ করতে হয়। সো আস্তে করে নিচের দিকে চলে আসব। তো ফ্রন্ট পকেটটা দেখব, জিপারের ফাংশনাল প্রবলেম আছে কিনা দেখতে হবে। চারচিমটা দেখব। তো আমাদের ডান সাইডের চেক শেষ। তো বাম দিকে চলে আসবো। ক্লকের চেক অর্থ হচ্ছে যে ঘড়ির কাঁটার মতো ঘুরে ডান দিক দিয়ে বাম দিকে। সো আমরা যেহেতু মিডল পয়েন্টে কিছু প্রসেস ছিল, সো আমরা লেভেলটা চেক করে মিডল পয়েন্ট চেক করে ডান দিক দিয়ে ঘুরে বাম দিকে চলে আসছি। সেম টু সেম ডান দিকে যেভাবে চেক করছি সেভাবে পুনরায় করতে হবে বাম দিকে। কাপটা ভালো করে দেখতে হবে, বেলগুলো খুলে চেক করতে হবে। সো আমাদের ফ্রন্ট পার্ট চেক শেষ। তো আমরা ব্যাক পার্টে চলে যাব। ব্যাক পার্টে দেখতে হবে কোনো স্কিপ, কোনো ডার্টি, ওয়েল মার্ক, চক মার্ক, পেন মার্ক, শাইনিং মার্ক, স্টেন মার্ক কোনো ডিফেক্ট আছে কিনা ইনশিওর করতে হবে। তো আমাদের ক্লকওয়াইজ পদ্ধতিতে চেক শেষ। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, একটি কমেন্ট, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা। আল্লাহ হাফেজ।